নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আজকের সুপ্রিম কোর্টে 20-22 মামলাটির হিয়ারিং ছিল। তো আজকের সুপ্রিম কোর্টে এই 20-22 মামলাটির কি হিয়ারিং হয়েছে বা সেখান থেকে কি রায় উঠে এসেছে সেই সমস্ত বিষয়ে আমি বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা, এই 20-22 মামলাটির দরুন আমাদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু আটকে রয়েছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। কেননা একটা মামলা চলতে চলতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সেই বিজ্ঞপ্তিটার উপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে। সেই জন্যই কিন্তু পর্ষদ সভাপতি বারবার করে বলছে এই 20-22 মামলাটির নিষ্পত্তি ঘটলেই কিন্তু পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে। তো বন্ধুরা, আজকের এই যে মামলাটির শুনানি হলো, খুব অল্প সময় কিন্তু শুনানিটা হয়েছে এবং সেখান থেকে যে বিষয়টা উঠে এসছে আগামী 2 সপ্তাহের পর, অর্থাৎ 2 সপ্তাহ কিন্তু টাইম নিয়েছে জাস্টিসরা। তো আগামী 2 সপ্তাহের পর সুধাংশু ধুলিয়া এবং বোপান্না শেয়ারের বেঞ্চে কিন্তু এই 20-22 মামলাটির শুনানি হবে। ঠিক আছে, আগামী 2 সপ্তাহের পর সুধাংশু ধুলিয়া এবং বোপান্না শেয়ারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই 20-22 মামলাটির শুনানি হতে চলেছে। এবং তোমরা যারা যারা আজকের এই মামলাটির লাইভ দেখেছো বা হিয়ারিংটা যারা যারা শুনেছো, তোমরা আশা করি বুঝতে পেরেছো এই কেসটা কোন দিকে যেতে চলেছে। তো বন্ধুরা, যদি আমি তোমাদের কাছে বলি তাহলে হয়তো তোমাদের অনেক রকমভাবে মতাভেদ এখানে আসতে পারে। তো আমি বলবো আজকের যে হিয়ারিংটা আমি শুনলাম বা বুঝলাম, সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এই কেসটা কিন্তু 20-22দের বিপক্ষে যেতে পারে। ঠিক আছে, তো পরবর্তীতে কি হবে সেটা তো পরবর্তীতে মানে নিষ্পত্তি ঘটলেই আমরা বুঝতে পারবো। কিন্তু এখন বা আজকের এই মামলাটি দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে এই 20-22 মামলাটি যে রয়েছে, অর্থাৎ এরা অংশগ্রহণ করতে পারবে কিনা, অর্থাৎ 20-22 সেশনে ডিএলএডরা ইন্টারভিউ যে দিয়েছে তারা এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে কিনা 11,765টা শূন্য পদের উপরে। তো সেটার ক্ষেত্রে আজকের যে শুনানিটা হলো সেটা কিন্তু বিপক্ষেই যাচ্ছে। তো পক্ষে কিন্তু আর একটা বিষয় রয়েছে, কেননা গত শুনানিতে হেমা কোহলি ম্যাম রায় দিয়েছিল যে যে সমস্ত ক্যান্ডিডেটরা 20-22 সেশনে রয়েছে তাদেরকে ইন্টারভিউ নিতে হবে, অর্থাৎ তাদের ইন্টারভিউ নেওয়াও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটা পজিটিভ দিক। তো দেখো আজকের কিন্তু একটা নেগেটিভ দিক এসছে। তো এর পরবর্তী দিনে কি হয় সেটা অবশ্যই আমরা দেখতে পাবো। 2 সপ্তাহের পরে অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারবো। তো 2 সপ্তাহের মধ্যে যদি আমাদের এই 20-22 মামলাটির নিষ্পত্তি ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, অর্থাৎ 2022 স্টেট পাস যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসা থেকে আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ বাধা মুক্তভাবেই কিন্তু পরবর্তী ইন্টারভিউর বিজ্ঞপ্তি আমাদের সামনে আসবে। এটা কিন্তু আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি কিন্তু বারবার বলেছেন। ঠিক আছে, তো এই 20-22 মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। প্রায় 1 বছর হতে চললো এই মামলাটি কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি ঘটেনি। তো আগামী 2 সপ্তাহের পর কি আদবে নিষ্পত্তি ঘটবে, এটাই কিন্তু হচ্ছে বড় প্রশ্ন। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে কিন্তু একটা শুনানিতে নাও হতে পারে, আরও কিন্তু 2-3টে শুনানি হয়তো যেতে পারে। ঠিক আছে, তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তার সঙ্গে সঙ্গে জানাবে যে 20-22 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে কি না। ঠিক আছে, আজকের শুনানিতে যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে কিন্তু আনঅ্যাবজর্ব ক্যাটাগরিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। ঠিক আছে, তো বলবো না যে একদম এরা জিতে যাবে ওরা হেরে যাবে, এটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয়। কেননা গত শুনানিতে 20-22দের পক্ষে রায় এলো, এবারে শুনানিতে কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম হয়তো রায় যায়নি ঠিকই, কিন্তু 20-22দের বিপক্ষে কিছু কথা কিন্তু উঠে এসছে। ঠিক আছে, তোমরা চাইলে যদি ওই লাইভ ভিডিওটা দেখো তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় মোটামুটি। তো 2 সপ্তাহের পর জাস্টিস ধুলিয়া ও বোপান্নার স্যারের বেঞ্চে কিন্তু 20-22 মামলাটির পরবর্তী হিয়ারিং হতে চলেছে। ঠিক আছে, তো মোটামুটি আজকের রায়টা এইটুকুই বা আজকের শুনানিটা এইটুকুই। তো পরবর্তী দিনে যখন শুনানি হবে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো যদি চ্যানেলটাকে ভালোবেসে থাকো বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ভিডিওগুলি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না 2020-22 সেশনের যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের পক্ষে নাকি বিপক্ষে রায়টা যেতে চলেছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর কটা হিয়ারিংয়ের মধ্যে এই কেসটার শুনানি হবে, এই কেসটার শুনানি হতে হতে আদবে 1 বছর কি পার হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।